বন্ধুরা, আজকে একটা ট্র্যাডিশনাল রান্না করে দেখাবো। সেটা হলো কচুরলতি চিংড়ি। খুব ভালো লাগে, খুব ইউনিক একটা ডিশ, খেতে খুব ভালো লাগে, সবাই খেতে খুব পছন্দও করে। যদিও হয়তো এখন ইয়ং জেনারেশনের ছেলেমেয়েরা হয়তো পছন্দ করে না, তবে অধিকাংশ লোকেই কিন্তু এই সমস্ত রান্নাগুলো খেতে খুব ভালোবাসে। তো সেই কচুরলতি চিংড়িটাই আমি তোমাদের রান্না করে দেখাবো আজকে। তো দেখো আমি কচুরলতিটা কিভাবে কাটছি। এইভাবে বটি দাওয়ের মধ্যে ঘষে ঘষে কিন্তু কচুরলতিটা ছাড়াতে হয়। ছাড়িয়ে নিয়ে আমি কি করব, ওই একটু জল দিয়ে ভাপিয়ে নেব। তাহলে কি হয়, কচুরলতির যে নোংরাটা থাকে সেটা আরও বেরিয়ে যায়, আর কচুরলতিটাও একদম পরিষ্কার হয়ে যায়। ওটাতে রান্না করতেও সুবিধা হয়। তো এবারে আমি কচুরলতিটা রান্না করতে নেব। তো রান্না করতে আমার যেই যেই উপকরণগুলো লাগবে, যেহেতু আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব, চিংড়ি মাছ তো অবশ্যই লাগবে। তার সাথে লাগবে হচ্ছে পেঁয়াজ, আদা লাগবে না, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো। আর তার সাথে লাগবে হলো কালো জিরে, শুকনো লঙ্কার গুঁড়ো, নুন, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ। এগুলো সব লাগবে। তো প্রথমে আমি চিংড়ি মাছটা একটু ভেজে নেব। তার জন্য চিংড়ি মাছটায় আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। নিয়ে আমি পুরো রান্নাটাই কিন্তু সর্ষের তেলে করব। আর চিংড়ি মাছটা কিন্তু আমি খুব বেশি ভাজবো না, কারণ চিংড়ি মাছ কিন্তু খুব বেশি ভাজলে শক্ত হয়ে যায়। হালকা করে একটু ভেজে চিংড়ি মাছটা আমি তুলে রাখবো, আর চিংড়ি মাছটা আমি শেষের দিকে আবার দিয়ে দেবো। তোমরা দেখো মাছটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার মাছটা আমি তুলে নেব। তুলে নেওয়ার পর এই যে তেলটা আছে এটার মধ্যে আর একটু তেল অ্যাড করে দেবো। দিয়ে এবার যে আমি ফোড়নের যে সমস্ত জিনিসপত্রগুলো রেখেছি, কালো জিরে, জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনের গুঁড়ো, এগুলো আমি সবই একসাথে দিয়ে দেবো। দিয়ে একটু মশলাটাকে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে মশলাটা একটু ভাজা মতন হয়ে আসলেই ওর মধ্যে আমি যে পেঁয়াজগুলো কেটে রেখেছি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, টমেটো, কাঁচা লঙ্কা, আমি সেইগুলো দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে আমি কষবো। কষে যখন এর মধ্যে থেকে একদম পুরো তেল ছেড়ে আসবে, তখন আমি কিন্তু দিয়ে দেবো ওই কচুরলতিগুলো। আর কচুরলতিগুলো কিন্তু একটু ভাপ দিয়ে রাখা আছে, সুতরাং কচুরলতিগুলো কিন্তু খুব বেশি সময় আর রান্না করতে হবে না। আর এই কচুরলতিটা একটু মোটা ধরনের হয়। এই কচুরলতি রান্না করতে একদমই সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর গলা ধরার কিন্তু কোনো ভয়ই নেই। অনেকেই কচুরলতি খায় না ভয়ে, যে যদি গলা ধরে। তো একদম তোমরা নির্ভাবনায় এই কচুরলতি খেয়েও। এগুলো অ্যাকচুয়াল শোলা কচুর লতি। তো এই দেখো কচুরলতিটা দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে এবার আমি দিয়ে দেবো চিংড়ি মাছগুলোও দিয়ে দেবো। দিয়ে একটু রান্না করে নেব। তার সাথে গ্যাসটা একটু সিমে রেখে আস্তে আস্তে একটু ঢাকনা দিয়ে দেবো। দিয়ে 10 মিনিট মতন রেখে আবার নাড়াচাড়া করব। আর একটু কিন্তু মিষ্টি দিতে হয়, যেহেতু আমরা তো চিনি খাই না বলেছি তোমাদের আগেই। তো সেই ক্ষেত্রে আমি একটু গুড় ব্যবহার করি এটার মধ্যে। তো একটু গুড় দিয়ে দেবো। আর কিন্তু সেভাবে আর কিছু দেওয়ার নেই, সব দেওয়া হয়ে গেছে। তো দেখো কি সুন্দর মাখা মাখা দেখতে হয়েছে কচুরলতিটা। মানে এটা মানে ভাতের প্রথমে একটা আইটেম হিসাবে একটা দারুণ ইউনিক ডিশ। মানে খেতে এত ভালো লাগে। তো তোমরা করে দেখো বাড়িতে। খুব 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 টেস্টি, খুব টেস্টি। কিন্তু করাটাই একটু খুব কঠিন, মানে কষ্ট বলতে কচুরলতিটা ছাড়াতেই খুব কষ্ট হয়। যদিও এখন বাজারে ছাড়ানো কচুরলতিও বিক্রি হয়, তোমরা সেই ছাড়ানো কচুরলতি নিয়ে এসো, ঠিক সেমভাবেই রান্না করতে পারো। তো এই দেখো, এই যে একটু গুড় দিয়ে দিলাম। দিয়ে এবারে আমি, ব্যাস আমার রান্না কিন্তু শেষ। আর কিচ্ছু দেওয়ার নেই। আর একটু ভালো গুড়টা ভালো করে মেল্ট হয়ে গেলে রান্না একদম রেডি। দেখো কি সুন্দর দেখতে হয়েছে, আর খেতেও কিন্তু খুব অপূর্ব লাগবে। তো হয়ে গেল আমার কচুরলতি চিংড়ি রান্না। তো তোমরা এইভাবে করে দেখো।